রিয়াদের এক কলেজছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ধরা পড়ে সে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরামর্শ দেন, কিন্তু এত ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। মেধাবী এই মেয়েটি জীবনের শেষ চেষ্টাটি করতে চায়। সে তার একমাত্র ভাইকে অনুরোধ করে। মা-বাবা অনেক আগেই মারা গেছেন, রেখে গেছেন ৩ স্ত্রী থেকে জন্ম নেওয়া এক ৮ সন্তানের বিশাল পরিবার। ভাই বোনের অনুরোধ রাখতে চান, কিন্তু একমাত্র অবলম্বন ছিল তার ছোট্ট একটি বাড়ি। স্ত্রী বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সেটি বন্ধক রেখে চিকিৎসার খরচ জোগাড় করেন। স্ত্রী অভিমানে বাবার বাড়ি চলে যান। ৬ মাস চিকিৎসার পর বোন মারা যায়। ভাই চাকরিও হারান। দূতাবাসের সহায়তায় বোনের মৃতদেহ রিয়াদে ফেরত আনেন। এখন তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা চালান। স্ত্রী জানিয়ে দেয় আর ফিরে আসবে না। এক রাতে বোনের কথা মনে পড়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। স্মরণ করেন মৃত্যুর আগে বোন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, আমার ভাই আমার জন্য সব কিছু হারিয়েছে, আপনি তাকে বৃষ্টির মতো রিজিক আর সম্মান দিন গু। সকালে হঠাৎ এক আত্মীয় এসে খবর দেয়, দূরসম্পর্কের এক আত্মীয় সন্তানহীন অবস্থায় মারা গেছেন এবং কালালা আইনের আওতায় তার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন তিনি। সম্পদ পেয়ে প্রথমেই বন্ধক মুক্ত করেন সেই বাড়ি, স্ত্রীর নামে লিখে পাঠান তালাকনামাসহ। স্ত্রী অনুতপ্ত হয়ে ফিরতে চাইলেও তিনি আর রাজি হননি। শেষ জীবনে তার ঘরে ছিল অর্থ, গাড়ি, সুখী সংসার, সুনাম আর সন্তানেরা। অথচ সবকিছুর পেছনে ছিল একটি পবিত্র দোয়া, এক অসহায় বোনের হৃদয় নিংড়ানো আহ্বান।